এটা কি লিখেছি? এটা কি লিখেছি? MODULATION কি হয়? মডুলেশন। ভয়েস মডুলেশন হচ্ছে আমাদের ডায়লগ সংলাপ বলার ক্ষেত্রে অন্যতম প্রধান একটা জিনিস। ভয়েস মডুলেশন কি এটা বুঝতে হবে আমাদের। আমরা নর্মাল লাইফেও যখন কথা বলি, মায়ের সাথে, বাবার সাথে, দাদা দিদি, বন্ধু বান্ধব, স্যারেদের সাথে, যেখানেই হোক, বাজার ঘাটে ঘাটে, ঘরে বাড়ে, আমরা কি একই টোনে কথা বলি, একই ফ্ল্যাট ভাবে কথা বলি? আমাদের কথার মধ্যে ওঠানামা হয়তো। মা আমাকে ভাত দাও না, মা কি একটু টিভি দেখি। মা, আমরা কি বললাম মা ভাত দাও না আর মা একটু টিভি দেখি না, দুটো কি একভাবে বললাম? মা ভাত দাও একটু টিভি দেখি, মা ভাত খেতে খেতে। আমি যদি এইভাবে বললাম কি মা ভাত দাও না একটু টিভি দেখি ভাত খেতে খেতে, বললাম কি? বললাম না। পুরোটা ফ্ল্যাট গেল না। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে যেখানে কোনো উত্তেজনা নেই, এক্সাইটমেন্ট নেই, যেখানে কোনো আপস এন্ড ডাউনস নেই, সেটা ফ্ল্যাট। এই লাইনটা হচ্ছে ফ্ল্যাট। এটা গেছে বুঝলে, এটা ফ্ল্যাট, এখানে কোনো উত্তেজনা নেই, এখানে কোনো ভাইব্রেশন নেই। এই লাইনটা যখন ফ্ল্যাট, এক সরল রেখা, এখানে কোনো ওঠানামা উঁচু নিচু নেই, তার মানে এটা পুরো ফ্ল্যাট। এখানে কোনো উত্তেজনা নেই, এক্সাইটমেন্ট নেই, কোনো ভাইব্রেশন নেই, তার মানে কি? প্রাণ নেই, মরা। এই লাইনটাই যখন এইরকম হবে, তখন এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন, ঢেউ খেলছে, প্রাণ আছে, তাই না? আমাদের গলার মধ্যেও এই প্রাণটাকে নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে ভয়েস মডুলেশন। অভিনয়ের সময় একজন অভিনেতা সংলাপ বলার ক্ষেত্রে তার মনের নানা ভাব ও আবেগ প্রকাশ করতে সবসময় একই সুর ব্যবহার করে না, মানে এক টোনে আমরা কথা বলি না, বিভিন্ন সুর ব্যবহার করি আমরা। বৈচিত্র্যময় এই সুরের খেলাতে থাকে নানা উত্থান পতন, স্থূলতা, সূক্ষ্মতা, কমনীয়তা, কর্কশতা ইত্যাদি। দক্ষতার সাথে এই উষসী কার্যকর এই শৈলী কার্যকর বা সম্পন্ন হলে মানব মনের গভীরে প্রকৃত অর্থ প্রার্থিত ব্যঞ্জনা পৌঁছে দেওয়া যায়। সুরের এই উত্থান পতনকে ইনফ্লেকশন বা ভয়েস মডুলেশন বলে। মানে কি দাঁড়ালো? আমাদের সুরের মধ্যে কি হয়? উত্থান পতন, মানে আপস এন্ড ডাউন হয়, পিচের আপস এন্ড ডাউন। বলছিলাম না সা রে গা, স্কেলটা কেন করালাম? পিচ ভ্যারিয়েশন কেন করালাম? আমাদের ডায়লগ বলার ক্ষেত্রে পিচের চেঞ্জ হয়। আমরা একটা সংলাপ যদি না জেনে বলি আর একটা সংলাপ যদি জেনে বলি, দুটোর মধ্যে তফাৎ কি হবে? জেনে বলার মধ্যে পারফেকশন থাকবে, জেনে বলার মধ্যে একটা শৈলী থাকবে, একটা ক্রাফট বলে যেটাকে, শৈলী। তাহলে মডুলেশন করতে গেলে আমাদের কি লাগে? একটা ডায়লগকে মডুলেট করতে গেলে আমাদের কি লাগে? একটা ডায়লগকে মডুলেট করতে গেলে প্রথমে ভাঙতে হয়, স্ক্যান করতে হয়, যেটাকে স্ক্যানশন বলে। প্রথমে শব্দটাকে ভাঙতে হয়। শব্দ ভাঙাটা কিভাবে শিখবো আমরা? আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে খাবো, বাড়ি যাব সেখানে খাবো, তারপর সিনেমা দেখতে যাব। আমি যদি এটাকে এক টোনেতে যদি পুরো সেন্টেন্সটা বলি, তাহলে কিরকম অদ্ভুত শুনতে লাগছে না? প্রপার মানেটা বেরিয়ে আসছে না, তাই না? আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে খাবো, তারপর সিনেমা দেখতে যাব যদি বলি, কিছু মানে বেরোলো? বেরোলো না। আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে খাবো, তারপর সিনেমা দেখতে যাব, কিছু মানে বেরোলো? তাহলে এইখানে যা লেখা, যেখানে কোনো কমা পূর্ণচ্ছেদ দিইনি, তাহলে এখানে যদি মানেটাকে প্রপারলি বার করতে হয় যে কি আছে, প্রথমে পুরো সেন্টেন্সটাকে পড়তে হবে, তারপর প্রপার জায়গায় কমা পূর্ণচ্ছেদ লাগাতে হবে। ডায়লগ বলার ক্ষেত্রে সেজন্য প্রথমে তোমাকে স্ক্যান করতে হয়, ভাঙতে হয়, বিভিন্ন ভাগে ভাঙতে হয়। কোনখানে ভাঙবো? লজিক্যালি ভাঙবো, যেখানে ভাঙলে মানে বেরোবে, যে মানেটা আমি বলতে চাইছি সেই মানেটা যেভাবে ভাঙলে বেরোবে, শব্দের সেই জায়গাতে ভাঙতে হবে। যেমন হ্যাঁ, যেমন আমি কাল তোমার বাড়ি যাব, আমি যদি এখানে ভাঙি তাহলে একটা মানে বেরোলো। সেখানে খাবো, এখানে যদি ভাঙি তাহলে একটা মানে বেরোলো। তারপর সিনেমা দেখতে যাব। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি দু জায়গায় স্ক্যান করি, ভাঙি, বিভাজন করি, তাহলে আমার পুরো সেন্টেন্সটার মানেটা বেরিয়ে এলো। আমি যদি এখানে না ভাঙতাম তাহলে কি দাঁড়ালো?
জিনিসটা। আমি যদি এখানে না ভাঙতাম তাহলে এরকমই দাঁড়াতো। আমি আমার মতো করে যদি বলে দিই, আমি কাল তোমার বাড়ি যাব সেখানে, আমি এখানে ভেঙে দিলাম। খাবো তারপর সিনেমা, হয় খাবো তারপর সিনেমা হয় কখনো? আমি কাল তোমার বাড়ি যাব সেখানে, সেখানের পর কি? কমপ্লিট হলো সেন্টেন্সটা? তাহলে আমি যদি ভুলভাল স্ক্যান করি হবে না, ভুলভাল জায়গায় সেন্টেন্স বিভাজন করি, বাক্যকে যদি আমি বিভাজন করি তাহলে হবে না। তাহলে প্রপার জায়গায় প্রথমে কি করতে হবে? মডুলেশনের ফার্স্ট পার্ট কি? প্রপারলি স্ক্যান করতে হবে, প্রপারলি ভাঙতে হবে সেন্টেন্সটাকে। সেই জন্য আমার প্রপারলি ভাঙতে গেলে এখানে সেন্টেন্সের আমাদের নলেজটা থাকতে হবে যে কোন জায়গায় ভাঙলে আমার মানেটা বেরোবে। আমি কাল তোমার বাড়ি যাব, দিলাম এখানে ভেঙে। যাব, আমি কাল তোমার বাড়ি যাব, এখানে সরি, সেখানে খাবো, সেখানে খাবো তারপর করে দিলে কি হয়? এটা রয়ে যায় রেস, সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়ে গেল, সেন্টেন্সটা মানে অসংলগ্ন হলো না, বাট ইনকমপ্লিট রয়ে গেল। সেই জন্য আমাকে আগে এখানে খাবোতে ভেঙে দিলাম, তারপর সিনেমা দেখতে যাও, তাই না? তাহলে প্রপার বেরোলো। তাহলে ফার্স্ট হচ্ছে ভয়েস মডুলেশনের প্রথমেই আমার যে ডায়লগ আমি পাবো সেই ডায়লগটাকে বুঝতে হবে যে আমি কোন জায়গায় ভাঙবো, আমার ডায়লগের মানেটা কি, আমার ডায়লগের মধ্যে মেসেজটা কি আছে, আমি যাকে বলছি তাকে কি মেসেজ দিতে চাইছি, তাকে কি বলতে চাইছি। তাহলে তার জন্য আমাকে কিন্তু প্রপারলি সেন্টেন্সটাকে ভাঙতে হবে, ডায়লগটাকে ভাঙতে হবে, তাই তো আকাশ? এবারে স্ক্যান ভাঙার পরে প্রপারলি মানেটা বের করতে হবে। ভাঙার পরে মানেটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে প্রথম গেল কি? স্ক্যান। এক নম্বর হলো কি? স্ক্যান। দু নম্বরে আসবে পজ। ভাঙার পরে আমাদের পজ দিতে হবে। আমরা যদি ভাঙার পরে পজ না দিই, পজ মানে থামা, থামতে হবে। কতক্ষণ থামবো? 1 সেকেন্ড থামবো, 2 সেকেন্ড থামবো, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। থামার উপরে ডিপেন্ড করছে আমাদের মানে বেরিয়ে আসার। 4 সেকেন্ডের জায়গায় যদি আমি 10 সেকেন্ড থামি একরকম মানে হবে। একই সেন্টেন্স, এখানে যদি আমি 4 সেকেন্ড পজ দিই একরকম মানে হবে, এখানে যদি আমি 10 সেকেন্ড থামি তাহলে একরকম হবে, এখানে যদি একবারে থেমেই যাই তাহলে আর এক রকম মানে বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের ভাঙতে হবে, তারপরে পজ দিতে হবে। আমি কাল তোমার বাড়ি যাব, হলো আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে গিয়ে খাবো। তাহলে আমি ক সেকেন্ড পজ দিলাম? হার্ডলি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাই তো? আমি কাল তোমার বাড়ি যাব, তুমি আমার দিকে তাকিয়ে আছো, ঠিক আছে, আসবে তো আসবে, তারপর কি? বলছি না কিছু, দাঁড়িয়ে আছি, মানে বেরোচ্ছে কিছু, তুমি তো কিউরিসিটি। তাহলে সিকোয়েন্সটা বদলে যাচ্ছে। সামনে যে আছে, আমি এটা বলে আমি কাল তোমার বাড়ি যাব, ঠিক আছে, বাড়ি আসবে বলে যদি আমি থেমে যাই, তাহলে আমার সামনে যে আছে দাঁড়িয়ে, যাকে আমি বলছি কথাটা, আর কিছুই বলছি না, বলে থেমে গেলাম, বা তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে, সে বলছে আরে ভাই বল, আমার বাড়ি তো কাল যাবি, গিয়ে কি করবি? শুনতে চাইছি, আরে থেমে আছে, তার মানে যাকে বলতে চাইছি তার মনে কিউরিসিটি জাগছে, সিকোয়েন্সটা, সিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি যদি 2 সেকেন্ড পজ দিই, যদি তারপর আবার যদি ধরি সেখানে গিয়ে খাবো বা তোর বাড়ি গিয়ে খাবো, তাহলে ব্যাপারটা সে বুঝলো, তার মানেটা গেল। সেই জন্য পজটা খুব ডিপেন্ড করছে। আমি যদি এটা বলে 10 সেকেন্ড পজ, 10 সেকেন্ড ধরে যদি দাঁড়িয়ে থাকি, তার মনের মধ্যে নানা হালচাল হবে, সে কোনো একটা প্রশ্ন করে বসবে আমাকে, হ্যাঁ তো যাবি, আসবি তো আসবি, ভালো কথা, কী জন্যে আসবি, সে তো বলবে একটা, তাই না? সেই জন্য ডিপেন্ড করছে যে আমি কতখানি পজ দেবো, কত সেকেন্ড পজ দেবো, কত সেকেন্ড থামবো স্ক্যান করার পরে, স্ক্যানশনের দুটো পার্টের মাঝে আমি কতক্ষণ থামবো, তার উপর সংলাপের মানে বেরিয়ে আসে। তাহলে আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে গিয়ে খাবো, তারপর আরে ভাই বল তারপর কি বলবে তো, বন্ধু হলে বলবে তো, তারপর সিনেমা দেখতে যাবো, তাই না? তাহলে পজের উপর ডিপেন্ড করছে যে আমার মানেটা কি দাঁড়াবে। সেই জন্য মডুলেশন করতে গেলে প্রথমে ভাঙতে হবে, তারপর পজ, মানে প্রথমে স্ক্যান করতে হবে, মানে ভাঙতে হবে, তারপর থামতে হবে, ভাঙতে হবে, তারপর থামতে হবে, স্ক্যানের পর পজ, এই দুটোর পর আসে এমফ্যাসাইজ। কোন ওয়ার্ডের ওপর আমি চাপ দেব? আমি কাল তোমার বাড়ি যাব, এই কথাটা আমি এই পার্টটাকে ভাঙলাম, এই প্রথম পার্টেতে আমি কোন শব্দটার উপর এমফাসাইজ করব? এমফাসাইজ মানে চাপ দেওয়া, প্রেসার দেওয়া।
থ্রাস্ট করা, আমি যে শব্দটা চাপ দেবো সেই শব্দটার মানেটা উপরে উঠে আসবে। বুঝতে পারছো? আমি কাল তোমার বাড়ি যাব, আমি কাল তোমার বাড়ি যাব, মানে আমি শব্দের উপর আমি প্রেশারটা দিলাম, বাকিগুলোর উপর নর্মাল ছেড়ে দিলাম, তাহলে আমিই যাব, আমার সাথে আর কেউ যাবে না, তাই না? আমি কাল তোমার বাড়ি যাব, সেখানে গিয়ে খাবো, তারপর সিনেমা দেখতে যাব, তাহলে আমি কালকেই তোমার বাড়ি যাব, পরশু যাব না। তো সেই জন্য প্রেশার, এমফাসাইজ, তাহলে প্রথমে স্ক্যান, তারপরে পজ, তারপরে এমফাসাইজ করতে হবে। এই তিনটে জিনিস মডুলেশনের টুল, মডুলেশনের প্রধান অঙ্গ। এই তিনটে জিনিসের প্র্যাকটিস পরের দিন আমি ডায়লগ ধরে ধরে করব।